সপ্তাহে একদিন নিয়ম করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি বলে আমার এই ছোট্ট ঘরটা আজ রাজপ্রাসাদে পরিণত হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন দেখো সকাল বেজে গেছে 8টার। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে, তার কারণ আজকে সানডে, মানে আজকে সকালবেলা একটু ছুটির দিন। দেরি করে ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে দেখো কাজে লেগে পড়েছি। তো উপরের কিছু কাজ গুছিয়ে রেখে নিচে আসলাম। আর আজকে সানডেতে মাম্মামকে পড়াতে এসেছে, তো আন্টি পড়াচ্ছে, তাই ভাবলাম উপরের কাজগুলো আগেই সেরে নিয়েছিলাম আর নিচে চলে আসলাম। আর হাজব্যান্ড কিন্তু ভোরবেলায় চলে গেছে আজকে মেদিনীপুর, তো অনেক ভোরে বেরিয়ে গেছে, তাই জন্য কিন্তু সকালবেলা রান্নাবান্নার কোনো চাপ নেই, ঝামেলা নেই। তাই ভাবলাম যে নিচের ঘরটাই একদম একটু ক্লিন করে নিই। দেখো এদিকে বালিশের বেডশিটের এই যে কাভারটাও চেঞ্জ করব, তার আগে ভাবলাম ঘরটা একটু ক্লিন করে নিই। আর এদিকে বালিশের কাভারগুলোও চেঞ্জ করে নিলাম, নিয়ে এখন এই যে সমস্ত কিন্তু এই যে ফটো ফ্রেমগুলো ক্লিন করে নিচ্ছি। আর এই ফটো ফ্রেমগুলো তোমরা দেখে হয়তো অনেকে দূর থেকে চিনতে পারছো কিনা জানি না, এটা আমার মাম্মামের ছোটোবেলার পুরো স্মৃতি। মানে মাসে বলো বা সপ্তাহে বলো একটা একটা করে ছবিগুলো এইভাবে গুছিয়ে রেখে দিতাম। তারপরে সেখান থেকে কিছু পছন্দের সুন্দর সুন্দর ছবিগুলো নিয়ে বাঁধিয়ে দিয়েছিলাম ওর 1 বছরের বার্থডের সময়। আর দুটো ফ্রেম যেহেতু একটাতে হয়নি বলে আর একটা করেছিলাম। তো যাই হোক, এইদিকে দেখো খাটটাও ক্লিন করে নিচ্ছি। আর প্রত্যেক সপ্তাহে নিয়ম করে একটা দিন আমি এইভাবে কিন্তু ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করি বলেই কিন্তু আমার এই ছোট্ট ঘরটা কিন্তু আজ রাজপ্রাসাদে পরিণত হয়েছে। তার কারণ আমি যখন বিয়ে করে আসি, যখন আমি শ্বশুরবাড়িতে আসি আমার এই ঘরটা, তখন থেকে আমার এই ঘরে অনেক স্মৃতি। আর এই ঘরটা কিন্তু অনেকটাই ছোট, বন্ধুরা তোমরা দেখে হয়তো অনেকে বুঝতে পারো, কিন্তু ঘরের ভেতরটা তোমরা যতটা দেখছো এইটুকুই জায়গা। তো তবুও কিন্তু এই ঘরটা আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি বলেই কিন্তু বোঝা যায় না। আসলে ঘরটা যেমনই হোক না কেন, কুঁড়ে ঘর হোক বা ছোট হোক, সেই ঘরটা তুমি যদি একটু গুছিয়ে একটু পরিপাটি করে একটু সাজিয়ে গুছিয়ে করে তোলো না, সেই ঘরটা কিন্তু সত্যি রাজপ্রাসাদে পরিণত হয়। তো আস্তে আস্তে কিন্তু আশীর্বাদে সবার মানে চেষ্টায় যখন ভাবলাম যে এই ঘরটা এত ছোট, তবুও কিন্তু ঘরটা কিন্তু 10 বছর ধরেই কিন্তু আছি, জানো তো। তারপরে যখন মাম্মাম হলো, আস্তে আস্তে ছোট থেকে বড় হতে থাকলো, তখন একটু অসুবিধা হতো। তারপরে কিন্তু এই যে উপরের ঘরগুলো তখন কমপ্লিট হয়নি, তো এখন কিছুটা পেরেছি, আশীর্বাদে কমপ্লিট করেছি, ভগবানের আশীর্বাদেই বলতে পারো। তো এখন উপরের ঘরগুলো তোমরা দেখতেই পাও কমপ্লিট হয়নি, অনেক কিছু বাকি আছে। আর উপরের ঘরে কোনো ফার্নিচার বা কিছুই নেই, আর নিচের ঘরে কিন্তু সেরকম দামি কোনো ফার্নিচার না। তবুও কিন্তু এই যে আমার বিয়ের বছরে এত দিনের ফার্নিচার এত বছর ধরে মানে আছে, সেই জিনিসগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়েই রাখি। আর বলতে পারো বাপের বাড়ি যে কোনো জিনিসই কিন্তু একটা স্মৃতি, তাই না? তো আমরা সবসময় কিন্তু চেষ্টা করি সেই স্মৃতিটাকেই কিন্তু বেঁচে থাকার। তো দেখো খাটটা ক্লিন করে বেডশিটটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর ঘরটা তোমাদের বললাম না, যেমনই হোক না কেন ঘরটা যদি একটু সাজিয়ে গুছিয়ে তুলতে পারি, সেই ঘরটা কিন্তু কোনো রাজপ্রাসাদের থেকেও কিন্তু কোনো অংশে কম নয়। তাই জন্য দেখো এই যে ভাবলাম যে খাটটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে তারপরে এই যে আলমারিগুলো এইগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেব। জানো তো এত পরিমাণে ধুলো হয়, মানে কি বলবো, মানে মুছতে মুছতে মানে একদম শেষ হয়ে যেতে হয়। আর তার মধ্যে পড়েছে গরম, তো গরম হলেও তো কিছু করার নেই। নিচের জিনিসগুলো যদি কষ্ট হলেও যদি করতে পারি, তাহলে বলতে পারো কষ্টের সেই মূল্যটা সার্থক হয়। আর সপ্তাহে একটা দিন কিন্তু আমি এইভাবেই প্ল্যান করে নিই, জানো তো, কারণ উপর নিচ তো আমাকেই সব কিছু হ্যান্ডেল করতে হয়। তো সেই জন্য কিন্তু একদম ভেবে নিই যে আজকে এই জিনিসটা করব, কালকে ওই জিনিসটা করব। তো একসঙ্গে করতে গেলে তো মাথার উপর অনেক চাপ পড়ে যায়। আর আমি কিন্তু একদমই চাপ নিই না, আগে এই ভুলটা করতাম, এখন একদমই এই ভুলটা করি না। কারণ এই যে মাম্মামের স্কুল ছুটি থাকলেই ফাঁকে কিন্তু আমি সময় নষ্ট করি না। আসলে ছুটির দিন মানে নামে আমরা মনে করি ছুটির দিনে কিন্তু একটু মানে ঘুম থেকে দেরি করে উঠবো, একটু স্পেশাল খাওয়া দাওয়া করবো বা একটু ঘুরতে যাব। আর সেটা কিন্তু একদম
আমার হয়ে ওঠে না। তার কারণ ছুটির দিনেই দেখি যে আমার বেশি কাজগুলো বেড়ে যায়। আসলে আমার বলে না, হয়তো প্রত্যেকটা মানুষের কাজ বেড়ে যায়। আর এদিকে যেহেতু হাজব্যান্ডের ছুটি, মাম্মামের ছুটি, কিন্তু এই যে ছুটির দিনে তোমরা জানো আমার সারা সপ্তাহের বাজার আসে, এই জন্য কিন্তু এই ছুটির দিনে কাজগুলো করতে পারি না। আর যেহেতু আজকে আমার হাজব্যান্ড থাকবে না, তার আগেই কিন্তু আমাকে বাজার টাজারগুলো করে দিয়ে গেছে। আর আজকে এই যে তাই জন্য কিন্তু এই যে সেই কাজে মানে সময়টা কাজে লাগিয়ে আমি কিন্তু ঘরটাও ক্লিন করে নিচ্ছি। আর খাটের তলা কিন্তু আমি রোজই কিন্তু ক্লিন করি, তাও দেখো কত ধুলো। আর দেখো এরকম সুন্দর সাজিয়ে গুছিয়ে তুলতে পারলেই কিন্তু এই যে কুঁড়ে ঘরটাকেও কিন্তু রাজপ্রাসাদ মনে হয়, তাই না? তো তারপরে নিচের ঘরটা সমস্ত কিছু ক্লিন করে চলে আসলাম উপরে। আর কি জানো তো বন্ধুরা, মানে আমরা সবসময় চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। আমরা সবসময় চেষ্টা করি যে ঘর বাড়িগুলো পরিষ্কার করার, কিন্তু এই যে সময়ের বড্ড অভাব, এই জন্য কিন্তু ছুটির দিনগুলো আমি সবসময় টার্গেট করি। তো যাই হোক, উপরে ফ্রেশ হয়ে চলে আসলাম, একদম হাত মুখ ধুয়ে নিয়েছি। তো আন্টি এসছে, মাম্মামের আন্টিকে একটু শরবত করে দিচ্ছি। আসলে যা গরম পড়েছে তাই জন্য আর চা দিলাম না। আর জানো তো গ্লুকন্ডিটা না শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একটু লেবু চিনি তারপরে বিট নুন দিয়ে শরবত করে দিই। আর হালকা একটু ফ্রিজে ঠান্ডা জল দিয়েছি, কিন্তু একটু বেশি করেই করেছি, কারণ মাম্মাম আছে ওখানে, মাম্মামকে দেবো আর আমিও একটু খাবো। সকাল থেকে কিছু মুখে দিইনি জানো তো, ভাবছিলাম যে দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপরে যদি এখন টিফিন বানিয়ে খেতে যাই তাহলে কিন্তু আমার কাজগুলো হবে না। তো চলো আন্টিকে দিয়ে আসি। তো আন্টিকে দিয়ে এসে দেখো আমি একটু এখানে বসবো, আর বাইরে ব্যালকনিতে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো বসে বসে দেখো এক নিঃশ্বাসে কিন্তু এই ঠান্ডা জলের শরবতটা খেয়ে নিলাম। এত ভালো শান্তি আসছিল বন্ধুরা, এত ফ্রেশ লাগছিল, মানে ভীষণ একটা আলাদা একটা ফ্রেশ মনে হচ্ছিল নিজেকে। তো যাই হোক, তারপরে দেখো ফ্রিজ থেকে কিন্তু এই যে ভাতটা বার করলাম। আসলে না কালকে রাতে হাজব্যান্ড ভাত খেয়েছে, অনেকটা ভাত না রেখে দিয়েছিল, তো সেই ভাতগুলো তো আর নষ্ট করে লাভ নেই। দেখো একজন মানুষের বলতে পারো ভাত, তো এই ভাতটা গরম করব আর অল্প করে চাল নেব আমার আর মাম্মামের জন্য। তো এই জন্য কিন্তু এই যে ভাতটা বার করে হাঁড়িটাও ভালো করে মেজে নেব। আর হাজব্যান্ড যেহেতু কালকে অনেক রাতে এসেছে, তাই ওর টিফিন কৌটোটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, মানে জল দিয়ে ধোয়া ছিল। আর এখন দেখো মেজে একদম ক্লিন করে রাখবো, রেখে এই যে গাবলার মধ্যে জল ঝরিয়ে রাখলে না ভালো করে জলটাও ঝরে যাবে। তো বন্ধুরা তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার নতুন বন্ধু আর পুরনো বন্ধু, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেতে ভুলো না। তো দেখো এইদিকে কিন্তু এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, আর এদিকে কিন্তু এই যে সকালবেলা হাজব্যান্ডকে চা দিয়েছিলাম। আর জানো তো আজকে মেদিনীপুর গেছে, আর বাইরে গেছে অনেকটাই গরম, তার জন্য কালকে না টক দই, চিড়ে, কলা এইগুলোই সব এনে রেখেছিল। তো সকালবেলায় না আমি 5:30টায় ঘুম থেকে উঠে ওকে চা দিয়ে না ওর খাবারটা না রেডি করে দিয়েছিলাম। আসলে এই গরমে না খেতে তো একদমই ইচ্ছা করে না, আর বাইরে যাবে অত দূরে, ও বলল ভাতটা এসব কিছু আর নেব না, তো তুমি আমাকে চিড়ে দিয়ে দিও, তার সঙ্গে চিনি আর টক দই, কলা এইগুলোই দিয়ে দিও। তা আমি ওকে দিয়ে দিয়েছি সমস্ত কিছু রেডি করে, একটু শসা কেটে দিয়েছি। আর ওইদিকে না খাওয়ার সময় চিড়েটা ভালো করে ধুয়ে নেবে খুনি, আর আগে থেকে ধুয়ে রাখলে কিন্তু এই যে নরম হয়ে যায়, আর ওই জন্য বললো যে আমাকে দিয়ে দাও। তো যাই হোক ও চলে গেছে। আর আজকে কিন্তু এই যে রোববারের যে ব্যস্ত রুটিনটা, সেটা কিন্তু আজকে, অন্য দিন তো রুটিনটা রোববারে তো রান্না খাওয়া দিয়েই তো সময়টা কেটে যায়, আর আজকে দেখো সংসারের কাজ থেকে কিন্তু সময়টা কেটে যাচ্ছে। তো বলতে পারো ভালো লাগছে একদিকে, আর একদিকে খারাপ লাগছে, কারণ এই সানডের একটা দিন কিন্তু হাজব্যান্ডের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। আমি বলে না, মাম্মামও খুব মিস করছে, তার কারণ আজকে সকালে ঘুম থেকে উঠেছে আমার মাম্মাম অনেক সকালে, আর হাজব্যান্ড চলে গেছে ভোরবেলা। আসলে ওর পাপাকে খুবই মিস করে প্রত্যেক দিন। আসলে যাদের পাপা হচ্ছে দূরে থাকে তাদের ব্যাপারটা অন্য রকম। আর আমার মেয়ে জানো তো সারা সপ্তাহে ওর পাপাকে কাছে পেয়েও কিন্তু কাছে পায় না। এই যে সকালে গেছে আর রাতে যখন ঢুকবে তখন আমার মাম্মামে কিন্তু ঘুমিয়ে পড়বে, তাহলে কি হলো 24 ঘন্টা
গরমটায় আমার মাম্মাম কিন্তু আর পাপাকে দেখতেই পায় না, আরও ভীষণ মিস করে। আর সারাদিনে কতবার যে ফোন করে তার কোনো ঠিক নেই। আর সকাল থেকে যখন দুপুর গড়িয়ে যায় তখন আমাকে শুধু বলবে, পাপা কখন আসবে মাম্মাম। তো এইভাবেই করতে থাকে। তো আজকে যেহেতু সকালে ভোরবেলায় বেরিয়ে গেছে, তো আমার মাম্মামের সঙ্গে আর আমার হাজব্যান্ডের কোনো দেখাই হয়নি। তো যাই হোক, কিছু করার নেই। আসলে বাচ্চা মানুষ তো, ও তো আর বোঝে না যে পাপা তো কাজ না করলে আমরা খেতে পাবো না বা আমরা খাবো কী করে। তো ওরও বলতে পারো অনেক কষ্ট হয় আমাদের, এই যে আমাদের ভালো রাখার জন্য, আমাদের সংসারটাকে ভালো রাখার জন্য, আমাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, বউ তার মেয়েকে ভালো রাখার জন্য ও এই কষ্টটা করে। তো সেটাও আমাদের দিকটাও দেখতে হয়। আসলে আমার মেয়ে তো অনেক ছোট। আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি না বেগুন কেটে ভাজা বসিয়ে দিয়েছি। আসলে আমার মাম্মা ভীষণ ভালোবাসে বেগুন ভাজা, আর তার সঙ্গে ডিমের অমলেট করে ঝোল করে নিয়েছি, এটাই এখনের খাবার। আর রাতে রান্না করবো, আর বেশি কিছু করলাম না, কারণ আমি আর মাম্মাম দুজন আছি, দুজনার জন্য আর বেশি আইটেম এই গরমে আর করলাম না। যেহেতু হাজব্যান্ড বাইরে আছে, তো ওকে ছেড়ে রেখে না আমাদেরও খেতে ভীষণ কষ্ট হয়। তো এই জন্য আজকে আর বেশি কিছু করিনি, আর রাতে করব, যেহেতু ও রাতে আসবে। তো তারপরে কিছু জামা কাপড় ছিল, সেইগুলো মেলে দিলাম। সকালে কিছু বাসি জামা কাপড় ছিল, তো কেচে দিয়েছিলাম, সেইগুলো মেলে চলে আসলাম এই ঘরে। মাম্মামের পড়া হয়ে গেছে, আন্টি চলে গেছে, এখন হোমওয়ার্কগুলো করছে। আসলে আমি বললাম যে আমি যতক্ষণ না স্নান না করি তুমি বসে হোমওয়ার্কগুলো করো, তারপরে আমার স্নান হয়ে গেলে তোমাকে স্নান করিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর মাম্মামেরও কিন্তু হোমওয়ার্ক করা কমপ্লিট। এখন এই যে মাম্মামের স্নান করিয়ে না ওকেও খেতে দিয়ে দেব। আর যা গরম পড়েছে বন্ধুরা, আর ব্যালকনিতে হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা আঁচড়িয়ে নিই। আর চুল আঁচড়িয়ে নিচ্ছে, আর বাইরে দেখো সবুজ প্রকৃতির দৃশ্যটা দেখছি, ভীষণ ভালো লাগছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারে খেয়াল রেখো। টাটা বা।